রামিসা হত্যার বিচার কর, নয়তো সরকার ছাড়। আপনারা অনেকেই জানেন মিরপুর পল্লবী 11 নম্বর সেকশন ব্লক বি 39 নম্বর বাসাতে বসবাস করত 2 মেয়ে সন্তানকে নিয়ে রামিসা এবং রাইসা বড় সন্তান, 9ম শ্রেণীতে পড়ে, এবং রামিসা বাবা মায়ের ছোট্ট সন্তান, স্থানীয় একটা স্কুলে ক্লাস 2য় শ্রেণীতে পড়ে। সেই মেয়েটাকে মঙ্গলবার সকালবেলা 10:30টার দিকে সে তার বোনের সাথে স্কুলে যাওয়ার জন্য বের হয়। সে সময় সে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পাশের একটি ফ্ল্যাট থেকে তার একটি জুতা পাওয়া যায় ফ্ল্যাটের সামনে। তখন ফ্ল্যাটে নক করা হয়, কিন্তু তারা ফ্ল্যাটটি দরজা খুলছিল না। তখন সন্দেহভাজনভাবে পুলিশকে জানানো হয়। এরপরেই মূলত রামিসার যে মরদেহ বলতে গেলে ভাই বিভ্রান্ত, এতটা কষ্ট দিয়ে মারা হয়েছে ধর্ষণের পর। এই দেহটা একবারে আলাদা ভাই, এটা শুনলে কলিজা ছিঁড়ে যায়। দেহটা আলাদা এবং মাথাটা আলাদা। দেহটা পাওয়া যায় খাটের নিচ থেকে এবং মাথাটা খাটের উপরে। এবং ধর্ষণ করার পর, হত্যা করার পর যে হত্যাকারী আছে, যাকে চিহ্নিত করা হয়েছে, তার নাম সোহেল রানা। তিনি মূলত স্ত্রীর সহযোগিতায়, স্বপ্না খাতুনের সহযোগিতায় তিনি ঘর থেকে পালাতে পারেন। মূলত পালানোর পর তিনি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে বেলা দুপুর 2টার ওদিক মূলত পুলিশের হাতে আটক হয় এবং স্বপ্নাকে সেই রুম থেকে গ্রেপ্তার করা হয়। এবং তারা দুজনেই আলাদা আলাদা আদালতে, ঢাকার কেন্দ্রীয় আদালতে মূলত তারা জবানবন্দি দেয়। এই দোষ স্বীকার করে, ধর্ষণ এবং হত্যা তারা দুজনে মিলে করেছে। কিন্তু এই আইন দেখেন এতটা নির্মম, এখনও তাদের এই 2 দিন যাবৎ এখনও তাদের যে সুষ্ঠু একটা বিচার, কঠিন বিচার হবে, এটা কিন্তু এখনো হয়নি। আমরা সরকারকে বলবো, এই যে একটা ছোট্ট বাচ্চাকে খুন করা হলো, এইটার বিচার এমন কঠিন করা হোক যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ, কোনো ধর্ষক এরকম ছোট বাচ্চার দিকে তাকানোর সাহস না পায়, কিংবা মানুষকে খুন করার সাহস না পায়। যদি এই বিচারটা করতে না পারেন তাহলে গদি ছাড়েন।